এখন আমি দেখাবো এন্ডোস্কোপি কিভাবে উপরে এবং নিচে করা যায়। হ্যাঁ, একটু এটা উপরে যাচ্ছে না, এই উপরে আমি এন্ডোস্কোপটা উপরে যাচ্ছে, এটা হচ্ছে একদিকে গেল, তারপরে এটা হচ্ছে নিচে ডাউন। আচ্ছা, এখন আমি এটা উপরের দিকে নিব। হ্যাঁ, এটা হচ্ছে আপ, উপরের দিকে নেওয়া যায়। আচ্ছা, এখন আমি স্কোপটি ডানে এবং বামে মুভ করে দেখাবো। আচ্ছা। আমরা এখন কথা বলবো আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের কনসালটেন্ট ডাক্তার মেহেদি ভাইয়ের সাথে, যিনি অনেকগুলো এই এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি অর্থাৎ পেটের মধ্যে নাড়ি ভুঁড়ির অবস্থান দেখার জন্য একটা পরীক্ষা করে থাকেন, যেগুলোকে আমরা অবস্থা ভেদে কখনো এন্ডোস্কোপি বলছি, কখনো কোলোনোস্কোপি বলছি। তো এই পরীক্ষাটা আসলে কীভাবে করা হয় আমরা সরাসরি মেহেদি ভাইয়ের সাথে কথা বলতে চাই। মেহেদি ভাই যদি একটু বলেন যে এন্ডোস্কোপি পরীক্ষাটা আসলে কখন করা হয়, কীভাবে করা হয়? এন্ডোস্কোপি সাধারণত খাদ্যনালীর উপরের অংশের কোনো প্যাথোলজি বা সমস্যার জন্য আমরা করে থাকি। আচ্ছা, যেমন কোনো রোগী যদি দীর্ঘদিন পেট ব্যথায় ভুগতে থাকে এবং আমরা যদি পেপটিক আলসার ডিজিজ মনে করি তখন করে থাকি। কোনো রোগী যদি দীর্ঘদিন ধরে খাবার গিলতে কোনো অসুবিধা অনুভব করে, যেটাকে আমরা মেডিকেল ভাষায় ডিসপেজিয়া বলি, এবং এটা একটা এন্ডোস্কোপির আর্জেন্ট ইন্ডিকেশন, তখন আমরা করে থাকি। কোনো রোগী যদি ডিসপেপসিয়া বলে, যে খাবার হজমে কোনো অসুবিধা, অস্বস্তি লাগে, পেট ফুলে থাকে, এই জাতীয় সিমটম দীর্ঘদিন থাকে, তখন এটা রিভালুয়েশনের জন্য আমরা এন্ডোস্কোপি করে থাকি। রোগীর রক্তশূন্যতার রিভালুয়েশনের পার্ট হিসেবে কোনো রোগীর হিমোগ্লোবিন কমে গিয়েছে, খাদ্যনালীর বিভিন্ন অংশ থেকে যেহেতু ব্লাড লস হয়, তো এন্ডোস্কোপির মাধ্যমে খাদ্যনালীর উপরের অংশে কোনো আলসার, পলিপ বা টিউমার থেকে রক্তক্ষরণ হচ্ছে কিনা সেটার ইভালুয়েশনের পার্ট হিসেবে আমরা এন্ডোস্কোপি করে থাকি। এগুলো হচ্ছে মোস্ট কমন ইন্ডিকেশন অফ এন্ডোস্কোপি: ডিসপেজিয়া, আপার অ্যাবডোমিনাল পেইন, ইভালুয়েশন অফ অ্যানিমিয়া। এই সমস্ত কারণে আমরা এন্ডোস্কোপি করে খাদ্যনালীর অপরের অংশের প্যাথোলজিগুলো দেখে থাকি। আর এই কোনো পেটের কোনো ক্যান্সার ধরার জন্য কি এন্ডোস্কোপির কোনো রোল আছে? অবশ্যই রোল আছে। এন্ডোস্কোপির মাধ্যমে খাদ্যনালীর এবং পাকস্থলী, ইজোফ্যাগাস এবং স্টোমাকের ক্যান্সারগুলো আমরা নিশ্চিতভাবে ডায়াগনোসিস করতে পারি। যেমন আমি আগেই বলেছি, কোনো রোগী যদি ডিসপেজিয়া বা খাবার গিলতে অসুবিধা নিয়ে আসে, তখন আমরা সাধারণত খাদ্যনালীর কোনো অসুবিধা মনে করে থাকি। সেটা খাদ্যনালী চিকন হয়ে যাওয়া হতে পারে, খাদ্যনালী কোনো ক্যান্সার হতে পারে। তখন আমরা এন্ডোস্কোপির মাধ্যমে খাদ্যনালীটা দেখে থাকি। যদি ওখানে কোনো পলিপ, টিউমার বা গ্রোথ কোনো অংশ পেয়ে থাকে, ওখান থেকে আমরা বায়োপসি করে নিশ্চিত হতে পারি যে এটা খাদ্যনালীর ক্যান্সার কিনা। এই এন্ডোস্কোপি করতে কি কি যন্ত্র লাগে? কোনো বিশেষ কোনো যন্ত্র লাগে কি? এন্ডোস্কোপি করার জন্য ইউজুয়ালি এন্ডোস্কোপ, যদি আমাদের একটু দেখান আর কি, তাহলে খুবই ভালো হয়। জি, এন্ডোস্কোপি করার জন্য সাধারণত এন্ডোস্কোপ নামে একটা যন্ত্র আমরা ব্যবহার করে থাকি। এন্ডোস্কোপ সেটা কোনটা? এন্ডোস্কোপ একটা যন্ত্র যেটার মধ্যে কয়েকটা অংশ থাকে। যেমন একটা হচ্ছে প্রসেসর থাকে, আচ্ছা, প্রসেসর থাকে, একটা স্কোপ থাকে যেটা দিয়ে আমরা স্কোপ, যেটার সামনে একটা ভিডিও থাকে, যেটা মূলত আমরা রোগীর খাদ্যনালীতে প্রবেশ করাই। আচ্ছা, এবং ওইটার দ্বারাই আমরা রোগীর প্যাথোলজিগুলো বুঝতে পারি। আচ্ছা। আর একটা মনিটর থাকে, আচ্ছা, যেখানে আমরা ইমেজ বা ছবিগুলো, ভিডিও এবং ছবি দুইটাই ইমেজের মাধ্যমে দেখা যায় এবং ওখান থেকে ছবি নিতে পারি। মূলত এই তিনটা অংশের সমন্বয় হচ্ছে এন্ডোস্কোপ। এই খাদ্যনালী, এটা তো খুবই আঁকাবাঁকা একটা জিনিস, এটা আপনারা কিভাবে ঢোকেন ভেতরে? আমরা তো এন্ডোস্কোপ দিয়ে সচক্ষে দেখে দেখে সামনে অগ্রসর করি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সুতরাং এক্ষেত্রে খুব একটা বেগ পেতে হয় না। আমাদের যন্ত্রটা এন্ডোস্কোপ, যেটা এই স্কোপটা এরকম ভাবে তৈরি, এটা বাঁকানো যায়, আচ্ছা, উপরে এবং নিচে, আচ্ছা, ডানে এবং বামে। আচ্ছা, বাঁকাটা যদি একটু দেখান না একটু ভালো করে। ডান, বাম, আচ্ছা, তারপরে আপ, ডাউন। আচ্ছা, সুতরাং স্কোপটা চারদিকে, উপরে নিচে, ডানে এবং বামে খুব সহজেই মুভ করা যায়। আচ্ছা, এখন আমি দেখাবো এন্ডোস্কোপি কিভাবে উপরে এবং নিচে করা যায়। হ্যাঁ, একটু এটা উপরে যাচ্ছে না, এই উপরে এন্ডোস্কোপটা উপরে যাচ্ছে, এটা হচ্ছে একদিকে গেল, তারপরে হচ্ছে নিচে, ডাউন। আচ্ছা, এখন আমি এটা উপরের দিকে নিব। হ্যাঁ, এটা হচ্ছে আপ, উপরের দিকে নেওয়া যায়। আচ্ছা, এখন আমি স্কোপটি ডানে এবং বামে মুভ করে দেখাবো। আচ্ছা, এটা আপনারা এই যে হাত দিয়ে কন্ট্রোল করেন না? জি, এইখানে আপনাদের কন্ট্রোলিংটা আছে। আমার বাম হাতে, লেফট হ্যান্ডে কন্ট্রোলিং বডিটা থাকে। আচ্ছা, আমি এখন দেখাচ্ছি এই এন্ডোস্কোপটি
বামে যাচ্ছে, আচ্ছা, এন্ডোস্কোপি ডানে যাচ্ছে না, খুবই সুন্দর। এইভাবে ডান এবং বাম করে খাদ্যনালীর আঁকা বাঁকা অংশগুলো খুব সহজেই পাস করা যায়। পাস করা যায় না? এইটা করতে কি ব্যথা লাগে কোনো? এন্ডোস্কোপি যদি আমরা উইদাউট সিডেশন, ঘুম পাড়ানো বা অজ্ঞান করা ছাড়া করি, কিছুটা কষ্ট অনুভূত হয়, যেহেতু আমাদের খাদ্যনালীর অংশ দিয়ে যেতে হয়, রোগীর একটু বমি ব্যাগ হয়, আচ্ছা, একটু ব্যথা অনুভূত হয়। কিন্তু এই কাজটি যদি আমরা অজ্ঞানের মাধ্যমে বা সিডেশনের মাধ্যমে করি, তখন পেশেন্টের খুব একটা কষ্ট হয় না। আচ্ছা, পেশেন্ট বুঝতেই পারে না যে তার এন্ডোস্কোপ বা কোনো পরিক্ষা করা হয়েছে। তার মানে এটা করতে অনেক সময় অজ্ঞানও লাগে? জি। তাহলে অজ্ঞান কি পুরো অজ্ঞান করতে হয় নাকি? আইডিয়াল হচ্ছে এন্ডোস্কোপ এবং কোলোনোস্কোপ অজ্ঞান করে করা। আইডিয়াল ইন্টারন্যাশনাল রিকগনিশন যে গাইডলাইনগুলো আছে, ইউরোপিয়ান গাইডলাইন, আমেরিকান গাইডলাইন, ইন্ডিয়ান গাইডলাইন, আইডিয়াল এন্ডোস্কোপি এন্ড কোলোনোস্কোপি শুড বি আন্ডার সিডেশন। আন্ডার সিডেশন। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আমাদের ইকোনমিক পার্সপেক্টিভে বা আর্থসামাজিক কন্ডিশন চিন্তা করে আমরা অনেক ক্ষেত্রেই অ্যানাস্থেশিয়া অ্যারেঞ্জ করতে পারি না, নর্মালি করে থাকি। কিন্তু আইডিয়ালি এটা অ্যানাস্থেশিয়া দিয়ে করতে হয়, সেক্ষেত্রে রোগীর জন্য সুবিধা এবং যিনি করেন এন্ডোস্কোপিস্ট তার জন্য সুবিধা। পরীক্ষা করতে তো সময় নিয়ে করা যায় এবং ডায়াগনোসিসটা সুন্দরভাবে করা যায়, দীর্ঘ সময় সুন্দরভাবে সব অংশগুলো ভালোভাবে দেখা যায়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এটা করতে গিয়ে আপনার কি কোনো ধরনের জটিলতা কখনো পেয়েছেন বা হয়? ইউজুয়ালি এন্ডোস্কোপ ইজ এ সেফ প্রসিডিউর। তারপরও গবেষণায় দেখা গিয়েছে কিছু কিছু জটিলতা হতে পারে, যেমন এন্ডোস্কোপ করার পরে পেশেন্ট একটু অ্যাবডোমিনাল পেইন, পেটে ব্যথার কথা বলতে পারে, সাধারণত গ্যাসিয়াস ডিসটেনশনের কারণে এই প্রবলেমটা হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে সিডেশন রিলেটেড কিছু জটিলতা দেখা দিতে পারে, পেশেন্ট একটু দীর্ঘক্ষণ ঘুমিয়ে থাকা বা কার্ডিয়াক প্রবলেম হতে পারে, তবে এটার মাত্রা খুবই কম। খুবই কম। সেক্ষেত্রে এটা থেকে যাতে না হয় সেই জন্য কি করা আছে? সেদিক থেকে যাতে এই ধরনের জটিলতা না হয়, আমরা এন্ডোস্কোপ করার আগেই যাতে সিডেশন দিয়ে করব, আমরা একটু প্রি অ্যানাস্থেটিক চেক আপ করিয়ে নেই রোগীর হিমোগ্লোবিন স্ট্যাটাস, কার্ডিয়াক স্ট্যাটাস, আচ্ছা, আর ক্রিয়েটিনিন লেভেল, এগুলো দেখে নিই যাতে কোনো জটিলতা না হয়। আচ্ছা আচ্ছা, এখন যে অপারেশনটা এন্ডোস্কোপিটা আপনারা করলেন, তো ওনাকে কি অজ্ঞান করে করেছেন নাকি এমনি করেছেন? আমরা ওনাকে, যেহেতু বয়স্ক above 50 years, আমরা ওনাকে সিডেশন দিয়ে অ্যানাস্থেসিয়া দিয়ে করেছি। আচ্ছা, এখন কি উনি জেগে গেছেন? জি, উনি জেগে আছেন। আচ্ছা, তো ওনার কি পাইলেন এন্ডোস্কোপি করে? এন্ডোস্কোপিতে আমরা ওনার যাওয়ার সময় একটু ফরেন বডি টিস্যু পেপার ইন দ্য লোয়ার এন্ড দ্য ইসোফেগাস, খাদ্যনালীর নিচের অংশে টিস্যু পেপার পেলাম। আর হচ্ছে ওনার স্টোমাক, পাকস্থলীতে আমরা পেপটিক আলসার ডিজিজ, আচ্ছা, এবং পেপটিক আলসার ডিজিজ দীর্ঘদিন থাকার কারণে ওনার খাদ্যনালীর কিছু অংশ একটু চিকন, ন্যারো হয়ে গিয়েছে, যেটাকে আমরা অ্যান্টাল ন্যারোইং বা অ্যান্টাল স্টেনোসিস বলি। দীর্ঘদিন আলসার থেকে আলসার শুকিয়ে একটু ন্যারো হয়ে গিয়েছে, এটাকে আমরা অ্যান্টাল ন্যারোইং বা অ্যান্টাল স্ট্রাকচার বলি। ওকে, থ্যাংক ইউ মেহেদি ভাই। এই এন্ডোস্কোপি খুবই দরকারি একটা পরীক্ষা, এটা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।